ধান্দুবা ও টাকা কেন? এটা মায়ের দেখো গিফট পেয়েছি 1000 টাকা, বার্থডে গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থালা বানিয়ে রেডি, আর আমার সাথে সাথে আমার বাচ্চার থালাও রেডি, মানে ওকেও থালি সাজাতে হবে। দাদা বৌদি এসছে, দাদা বৌদি এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমার বোনের কথা খুব মনে পড়ছে, দিয়া যে টাটানগরে বিয়ে হয়েছে, ও না এরকম বিয়ের আগে আসতো সারপ্রাইজ দিত আমাকে, হঠাৎ করে কেক নিয়ে চলে আসতো। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 7:30, 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। অনেক মর্নিং থেকে আর তো ব্লগ স্টার্ট করতে পারি না, মেয়েকে সব টিফিন বানিয়ে দিতে হয়, স্কুলে পাঠাতে হয়। মেয়ে স্কুলেই গেল, দাদা নিয়ে গেল, তারপর থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। থোকা ধরে আছে এখনও, একটু একটু করে সব বড় হচ্ছে। যাই হোক, বড় হোক, তারপরে পারা যাবে, খাওয়া যাবে। চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা ভাতটা করে নিয়েছি, কেন কি মেয়েকে অল্প করে ভাত টিফিন দিলাম। সকালবেলা শুধু ভাতটা করা হয়ে গেছে, আর কিছুই হয়নি সেরকম। মেয়েকে জাস্ট টিফিনটা দিয়েছি, কিচ্ছু বানানো হয়নি। এখন থেকে স্টার্ট করব, অফিস যাবে, কি কি করা যায় সেটাই দেখছি। আর হ্যাঁ, আজকে আমার জন্মদিন। এরকম বড় কিছুই করবো না, সেই আগে হতো সে বড় করে সেলিব্রেশন, সেরকম কিছুই করবো না। বিয়ের প্রথম প্রথম অনেক করতাম, লোকজন ডেকে বাস কেক ঠেক কাটা, ঘর সাজানো, বেলুন এসব করতাম। এখন কিছুই করবো না, অল্প করে পায়েস করবো, ওই একটুখানি থালা সাজিয়ে খাবো, ব্যাস এই হবে আমার জন্মদিন। সো চলো লেটস স্টার্ট। এর অল্প করে ডাল ছিল ফ্রিজে, উচ্ছের ঝোল ছিল, সো সেগুলোই গরম করলাম। অফিসে ওটাইও খেয়ে যাবে, হয়ে যাবে। আর আমরা টুকটাক খেয়ে নেবো, এই গরমে না ইচ্ছা করছে না কিছু খেতে। মা একটা ব্রেড নিয়ে এসছে, সো সেটাই খেয়ে নেবো, ব্রেড টিফিন। তারপর সাঁওতাল দম্পতির উপরেই ফুল দুটো সাজিয়েছে, এগুলো ঘরেই ছিল, মানে কেউ মনে গিফট করেছিল সম্ভবত, আমার ঠিক মনে নেই, কেউ মনে গিফট করেছিল। এদের উপরেই ফুলগুলো সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে। এটাকে ভেতরে রাখতে হবে। সকালে তো আমন্ড বাদাম খাই আমি, তার জন্য দেখো আমন্ডের সাথে কী কী নিয়েছি আজকে। অঙ্কুরিত ছোলাও নিজের সাথে, সবসময় অঙ্কুরিত ছোলাটা খাওয়া হয় না, কারণ অঙ্কুর সবসময় বেরোয় না। তো এবার এইগুলো একটা কাপড়ের, ভেজা কাপড়ের মধ্যে রাখলে অঙ্কুর বেরিয়ে যায়। সো অঙ্কুর বেরিয়েছে বলে আজকে খেতে পারছি। কী সুন্দর দেখো, ছোলাগুলো থেকে অঙ্কুর বেরিয়ে গেছে, স্প্রাউটেড। সেগুলো আজকে খেতে পারবো, নাহলে তো রোজই আমন্ড খাই, আজকে একটু ছোলাও নিয়েছি। জন্মদিন বলে কাজগুলো করবো না সেটা তো আর হয় না। যাই হোক, আমি যা যা পরপর টুকটাক কাজ আমি করে নিচ্ছিলাম দেখো। আর ওই দেখো বারান্দায় যেসব হলুদ আর পিঙ্ক ফুলগুলো, তারই সেটের কিছুটা অংশ টেবিলে পড়ে আছে, যেগুলো লাগানো হয়নি। আর তার থেকে দুটো ফুলও পড়ে গেছে, পরে লাগিয়ে দেবো। আর তারপর সোফাটা যেহেতু আমাদের ঘরে এলোমেলো সবাই করেই রাখে, আর আমাকে সবসময় গুছিয়ে রাখতে হয়। আমার সোফা এলোমেলো একদম ভালো লাগে না, তাই যখনই কেউ বসে একটুখানি কুশনগুলো সরে গেলে আমি গোছাতে থাকি। তারপর চলে আসলাম বিছানা তুলতে। বিছানা তুলতে তুলতে আমি ভাবছি, যা গরম পড়েছে, আজকে কী দিয়ে ব্রেকফাস্ট করি, কেন কি সকালবেলা আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না। এখন অফিস বেরোয়নি, একটুখানি আজকে লেট করে যাচ্ছে, স্নান করছে। সো আমি ততক্ষণে যেটুকু পারলাম আমার কাজ ছেড়ে নিলাম। কিছু জামা কাপড়ও কাচতে দিতে হবে। এবং আমার মেয়ের ছোটোবেলা পুতুল কালকে অনেক খুঁজে পেয়েছি, সেগুলো সব বের করেছি। আমার মেয়ে তো স্কুল থেকে এসে পাগল হয়ে গেছে, মা এগুলো কোথা থেকে পেলে, মানে ছোটোবেলার পুতুলগুলো সব অনেকদিন পর পেলে যেরকম লাগে, মেয়েদের সেরকম লেগেছে। এই একটা সেই হচ্ছে সেই ডল। একটা রয়েছে, এই পুতুলটা না মানে সুরক্ষিত ছিল বলেই রয়েছে, কারণ এরপরে আরও দুটো এরকম সেম টাইপের পুতুল কেনা হয়েছে, যেগুলো খেলে ঠেলে ছেঁড়াও হয়ে গেছে, সেই পুতুলটা নষ্ট হয়ে গেছে। বাট সবার আগে যেটা কেনা হয়েছিল, এটা যেহেতু ডিবানে রাখা ছিল, তো কিচ্ছু নষ্ট নেই, এটা একদম ঠিক আছে। এটা একদম যখন ওর 1 বছর বয়স ছিল তখনকার পুতুল, দেখো কী অবস্থা। আরেকটা পেয়েছি দেখো, এটা ক্যাটারপিলার, এই সেই ক্যাটারপিলার, এটাও সেই 1 বছর বয়স যখন ছিল তখনকার একটা গিফট। এটা আমি বহু দিন ধরে খুঁজেছি, বহু বছর কোথায় গেল, আমি অনেক দিন ধরে খুঁজেছি। যাই হোক, ফাইনালি পুতুলগুলোর সাথে ডিভান থেকে বেরিয়েছে। বাই। কি ভীষণ রোদ, চলো একটুখানি গাছে জল নিয়েই আসি। মারাত্মক রোদ, অল্প 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 করে দিই। এই গাছগুলোর আমি নাম জানি না, কিন্তু দেখো কি সুন্দর। এগুলোকে বাবা আবার নতুন এনেছে, এই নয়নতারা ফুল, এটা মনে হয় ছাদে লাগাবে। এই দেখো লিলিটা, আগের দিন দেখেছিলাম না ব্লগে, সেই লিলি ফুল। হলুদ ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা প্রজাপতিও উঠছে চারপাশ দিয়ে। একটা পদ্ম চলে এসেছে, ওই দিকের পদ্ম তো নেই এখন, যেটা হয়েছিল ওটা পড়ে গেছে। আর একটা নতুন পদ্ম এসেছে, এই যে ছোট্ট কুড়ি। তো চলো এখন উপরে যাই। বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, ভাবছিলাম স্যান্ডউইচ খাবো, বাট যা গরম লাগছে ইচ্ছা করছে না। একটু ব্রেড, একটা ডিম পোচ করে নিই, বা সিম্পল করে খেয়ে নেবো। ব্রেডটা শেখে ডিমের পোচ দিয়ে। চলো
ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ করে আমি খেয়াল করছি এই পাখিটা, বুলবুলি পাখি, মানে তুলসী গাছের যে আমাদের ডালগুলো রয়েছে সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে। অনেক পাখি আসে জানো তো তুলসী গাছ থেকে ডালগুলো নিয়ে যায় বাসা বাঁধার জন্য, বাট আমি সবসময় ক্যামেরায় সেগুলো ধরতে পারি না। তারপর যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি মেশিনেও দিয়ে দিলাম। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমার। যা যা আইটেম এখানে রাখা আছে তোমাদের সবই দেখাচ্ছি। অল্প করে চিকেন করব, বাবা এখানে কিছু মাছ রেখে গেছে, তেলাপিয়া মাছ। এই যে সে মাছগুলো বের করে রাখা, তেলাপিয়া মাছের মাথার লেজ। ঝোলটা যেহেতু মা পরে এসে করবে, তো ততক্ষণ আমি আমার রান্নাটা করে নেবো। সেটা হচ্ছে আমি চিকেনটা করবো অল্প করে, আর একটুখানি 5 রকম ভাজা করবো, আর একটু পায়েস বানাবো। সেই 5 রকম ভাজার জন্য যা যা সবজি লাগে আমি মোটামুটি বাস্কেটে যা যা পেয়েছি অল্প অল্প করে নিয়ে এসেছি নিজের জন্য, অল্প অল্প করে। কারণ এই 5 রকম ভাজা যেহেতু আমি একাই খাবো আর কেউ খাবে না, তার জন্য অল্প অল্প করে আমি কেটে নিয়েছি। আর এদিকে ভাজাটা বসিয়েও দিয়েছি, কারণ কি একসাথে এগুলো করতে অনেক টাইম লাগে। আর এইদিকে দেখো গোবিন্দভোগ চালটা একটুখানি ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি পায়েসের জন্য। আমার ভাজাও নেমে গেছে, সমস্ত রান্না আমার কমপ্লিট। এই ভাজার 5 রকম ভাজা, চিকেনটাও করে ফেলেছি, হয়ে গেছে। শাশুড়ি মা এসে গেছে, বলছে যে মাছের ঝোলটা আমি করি দে, মা স্টার্ট করে দিয়েছে। পায়েসটা সবে আমি করতে যাবো, তো মা বলে দে আমি করছি পায়েসটা। তো চলো দেখা গিয়ে, মা ইন্ডাকশানে করছে পায়েসটা। আর এই দেখো এই যে রান্নাঘরে পায়েস তৈরি হচ্ছে, পায়েসটা কিন্তু দুধের জাল এসে গেছে আর চালটাও দিয়ে দেওয়া হয়েছে। চালটা কিন্তু এখনও হয়নি, দেখেছো চালটা এখনও হয়নি, পায়েসটা রেডি হয়নি। 3টে এলাচও দিয়ে দিয়েছে মা। কাজু আর কিশমিশটা পরে ডেকোরেশনের জন্য দেবো। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়টাও কাচা হয়ে গেছে। জামা কাপড়টা সাধারণত আমি 15 মিনিটে দিই, আর 15 মিনিটের মধ্যেই সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। আর এদিকে আমি বারান্দায় মেলেও দিলাম। পুজো সব হয়ে গেছে, এখন রেডি হতে হবে মেয়েকে আনতে। যাই ঝটপট করে রেডি হয়ে নিই, মেয়েকে নিয়ে আসি টুক করে। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে হারটা দেখো, মানে সকালবেলা যখন আমার মেয়ে জানতে পেরেছে আমার আজকে বার্থডে, সো ঘুম থেকে উঠে এটা দিয়েছে। অনেকদিন ধরে প্ল্যান, এটা আমার মাকে বার্থডে গিফট হিসাবে দেবে। এই লকেট, এটা পুরোনো একটা মালা ছিল আমার, হ্যাঁ আমাকে দাদা দিয়েছিল, একটা চেন ছিল। তো এইটার সাথে যে চেনটা, এই লকেটের সাথে যে চেনটা, ওটা জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ঠাম্মির কাছ থেকে এই মালাটা এনে, ক্রিস্টালের মালাটা এনে ওর সাথে লকেটটা লাগিয়ে এটা আমাকে বার্থডে গিফট দিয়েছে। দিয়ে বলছে আমার সারাদিন এটা পরে থাকবে সকাল থেকে। আমি তখন রান্না করছি, ঘেমে গলা জল, যে মা এরকম বলিস না, দেখ আমার গলাটা ঘেমে আছে, দুপুরবেলা স্নান করে নিই, তারপরে তুমি এসে আমাকে পরিয়েই বলে আমি থামিয়েছি। এই মালাবেলা আমাকে সারাদিন পরে থাকতে হবে। ছটপট করে এখন আমি রেডি হয়ে নেব। বেরোচ্ছি, নেমে পড়েছি। মাম্মুকে একটা আন্টি লজেন্স দিচ্ছে, লজেন্স খেতে খেতে ফিরছে। চলো, ভীষণ রোদ, বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার। এখন আমরা ফ্রেশ হয়ে গেছি বাড়িতে এসে। শাশুড়ি মা এসে দেখি থালা ঠালা সাজিয়ে রেখেছে, থালির মতন করে সাজিয়ে দিয়েছে বার্থডে গার্লের। সে চলো গিয়ে দেখবে। দিয়েছো রান্ধুবা না, এটা মায়ের। টাকা কেন? এটা মায়ের। দেখো গিফট পেয়েছি 1000 টাকা, বার্থডে গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো থালা বানিয়ে রেডি, আর আমার সাথে সাথে আমার বাচ্চার থালাও রেডি, মানে ওকেও থালি সাজাতে হবে। এটা হচ্ছে মাছের ঝোল, এটাও মাছের ঝোল, এটা আছে পায়েস, এটা আছে চিকেন, চাটনি, মিষ্টি আছে, অমৃতি আছে, মিষ্টি দই। আর এই যে 5 রকম ভাজা দিয়ে আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার মেয়েরও আছে ছোট্ট থালি। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। চলো বসলাম খেতে। আচ্ছা আমার মেয়ে আমার থালা একটুখানি দই দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাজা নাও মাম্মা এখান থেকে একটু। তুমি নিয়েছো তো? মামা কি নেবে এখান থেকে? চলো স্টার্ট। এখন মালা পরে খেতে হবে আমাকে, ভগবান গো। ভগবান খেয়ে উঠে পড়ি, খেয়ে উঠে যা গলাটা দেখ ঘেমে গেছে। খেয়ে উঠে বিকাল উঠে পড়বো।
থ্যাংক ইউ। কি সুন্দর মাম্মা মেলা গিফট করেছে আমাকে। আমি একা বানিয়েছি ভেরি গুড। না আর সামনে শুধু না, আবার শুরু করো শুরু করো। চলো আমরা এখন খাওয়া শুরু করছি। আমি জিলাপি খাবো। হ্যাঁ খাও খাও তোমার যা খেতে ইচ্ছে করে অমৃত না, অমৃতি। হ্যালো, গুড ইভিনিং গাইজ। দেখো সন্ধ্যাবেলা আবার ক্যামেরাটা অন করলাম, কেন কি দাদা বৌদি এসছে। দাদা বৌদি এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, কেক এনেছে। চলো দেখি, বাইরে যাই। এসেছে কেক নিয়ে এসেছে, গিফট এনেছে। এই বাবা, কোয়ার্টস কোয়ার্টস দেখো। আর এটা হচ্ছে কেক। এই যে বৌমনি বাইরে বসে আছে। থ্যাংক ইউ। একটুখানি পরে দেখো, আবার বেরিয়ে যাবে, থাকবে না, দোকান খুলবে। তো আমার বোনের কথা খুব মনে করছে। দিয়া যে টাটানগরে বিয়ে হয়েছে, ও না এরকম বিয়ের আগে আসতো, সারপ্রাইজ দিত আমাকে, হঠাৎ করে কেক নিয়ে চলে আসতো। বার্থডেতে যাক, এখন তো দূরে চলে গেছে বিয়ে করে টাটানগরে, এখন আর কী করে আসবে, ওর কথা খুব মনে করছে। তো সেই সারপ্রাইজ আজকে দাদার বৌদি দিল। চলো কুর্তিটা একটু পরে দেখি। কোয়ার্স দেখো পরেছি, ভালো হয়েছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আমারটা পরে আবার একটুখানি রেডি হয়ে গেলাম। এতক্ষণ গল্প সল্প করছিলাম ওদের সাথে। কেকটা কাটবো, চলো বাইরে যে কেকটা সব রেডি করে দিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার কেক। বন্ধুরা, ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন তো হলো। আমি তো মানে ভাবতে পারিনি ওরা কেক আনবে। ভেবেছিলাম দুপুরে এন্ড করে দেবো ব্লগটা, বাট যেহেতু দাদা বৌদি আসলো কেক আনলো, তাই জন্য একটুখানি ভিডিওটা এক্সটেন্ড করলাম, একটুখানি লং করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত ব্লগটা এখানে এন্ড করছি। বাই, গুড নাইট।